সামনেই রয়েছে অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যেদিন যে সময় মিথুন রাশিতে গমন করে ঠিক পরবর্তীকালেই সেইবারেই শুরু হয় অম্বুবাচী। কথায় বলে কিসের বার কিসের তিথি আষাঢ়ে ৭ অম্বুবাচী। প্রতি বছর এই অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে বিশাল মেলা হয়। এই অম্বুবাচী চলাকালীন সমস্ত মন্দিরে দরজা বন্ধ হয়ে যায়। এই সময় কোনো শুভ কাজ অনুষ্ঠিত হয় না। এই অম্বুবাচী কথাটির অর্থ হলো অম্ব মানে জল, আর বাচী শব্দের অর্থ হলো বৃষ্টি। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে অম্বুবাচী কবে শুরু হচ্ছে এবং অম্বুবাচী কবে শেষ হচ্ছে, এবং অম্বুবাচীর সময় বাড়ি থেকে পুজো করা যাবে, এবং অম্বুবাচীর সময় কি কি বিধিনিষেধ আছে। বন্ধুরা, তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই। 2026 সালে অম্বুবাচী শুরু হচ্ছে ইংরেজি 22শে জুন 2026 সাল, বাংলার 7ই আষাঢ় 1433 সাল সোমবার রাত্রির 9:10 থেকে শুরু হবে। অম্বুবাচী শেষ হবে ইংরেজি 26শে জুন 2026 সাল, বাংলার 11ই আষাঢ় 1433 সাল শুক্রবার সকাল 9:33 পর্যন্ত। বন্ধুরা, এই সময় আমদুধ খেতে পারেন, এটি সর্বদংশনের ভয় থাকে না। এই সময় শাঁখ বাজানো ঘন্টা বাজানো একদমই করবেন না। তবে বাড়িতে যদি গোপাল ঠাকুর থাকে তবে গোপালকে সেবা করতে পারেন। এই সময় কালী মূর্তি, দুর্গা মূর্তি, বিপত্তারিণী, শীতলা মা লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এই অম্বুবাচীর সময় কোনো শুভ কাজ করা যায় না। এই 3 দিন মাটি খুঁড়ে চাষাবাদ করা যায় না। তবে বাড়িতে যদি তুলসী মন্দির থাকে তাহলে তুলসী মন্দিরে মাটি উঁচু করে দেবেন, তাহলে তুলসী গাছ নষ্ট হবে না। এই অম্বুবাচীর সময় আসামে কামাখ্যা মন্দিরে বহু ভক্ত জনগণের সমাগম হয়। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। জয় মা কামাখ্যা দেবী জয়।